জাতিকে বিভক্ত করার হাতিয়ার সেই দলের যেমন ছিল, আজকে ওই দলেরও একই অবস্থা। কথিত চেতনার নামে জাতিকে বিভক্ত করে এই দেশটাকে একটি নরকে পরিণত করার চক্রান্ত যারা করছে, তাদেরকে দেশ, জাতি এবং ইসলামের কোনো বন্ধু মনে করার সুযোগ নেই, অবকাশ নেই। সুতরাং আল্লাহর ওয়াস্তে এখনো জাতিকে বিভক্ত করার এই কথিত চেতনা বাদ দেন। দেশ জাতি কল্যাণ যেভাবে হয়, দেশ জাতির মুক্তি কোন পথে, সেই পথ ধরুন। এটাই আমাদের রাজনৈতিক মহলের কাছে বিনীত নিবেদন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तआवनु अलल बिर्रि वत्तक़वा वला तआवनु अलल इस्मि वल उद्वान। वक़ाल तआला वाअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम। सम्मानित दर्शक श्रोता मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমি আপনাদের খেদমতে প্রতি সপ্তাহের মতো আজও উপস্থিত হয়েছি সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। অনেকে প্রশ্ন করতে পারেন, আমি নিজেও নিজেকে প্রশ্ন করি, আমি যে এই বকবকানি করি, আমি যে এই কথাবার্তা বলি, আমার এই কথা কি কেউ শুনেন বা আমার এই কথা কি কেউ শুনবেন? আমার নিজেরও এটা মনে প্রশ্ন জাগে। কিন্তু আমার একটি কথা প্রায় সময়ই মনে পড়ে। এই জাতি, এই দেশ, বিশেষত উলামায়ে কেরামের রাহবর যিনি ছিলেন আমাদের এই উপমহাদেশের কায়েদুল উলামা, যাকে বলা হতো হযরত শায়েখে কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি। আমি একেবারে ছোটবেলা থেকে ওনার ইন্তেকাল পর্যন্ত হযরতের সাথে প্রায় খেদমতে থাকতাম, চলাফেরা করতাম। তিনি একটি কথা বলতেন যে, আব্দুল হাই দেখো, ফজরের নামাজের সময়ে অনেক মানুষ, অনেক মুসলমান, বেশিরভাগ মুসলমান মুমিন ঘুমিয়ে থাকে। এই সময়ে যদি একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একজন মানুষ যদি ফজরের টাইমে মসজিদে গিয়ে আজান দেয়, তাহলে সে হয়তো আকার আকৃতিতে ছোট হতে পারে, তার লেবাস পোশাক হয়তো অপরিচ্ছন্ন হতে পারে, ময়লা হতে পারে, পুরানো হতে পারে, মানুষ গরিব হতে পারে, কিন্তু আজানটা যে সে ফজরের সময়ে দিয়েছে, এজন্য তার মর্তবা, তার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই কথাটা মনে করে আমার মনের মধ্যে একটু সান্ত্বনা পাই, শান্তি পাই, যে আমি মাঝে মধ্যে যখন জাতির ক্রান্তিকাল আসে, সমাজের এলাকার কোনো সমস্যা দেখা দেয়, তখন আমি অদম মাঝে মধ্যে ব্যাককলের মতো চেঁচামেচি করি, লোক জড়ো করি, মানুষ সমবেত করি। তারপরে দায়িত্বশীল নির্বাচন করা হয়, দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেয়া হয়, আপনি এই দায়িত্ব পালন করুন।
অমুকে এই দায়িত্ব পালন করুন, একটা সংগঠন হয়ে যায়, একটা পরিষদ হয়ে যায়, একটা আন্দোলন হয়ে যায়। এই অভিজ্ঞতা থেকে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটেও আমি আপনাদের সম্মুখে মাঝে মধ্যে উপস্থিত হই এই আশা নিয়ে যে হয়তো কারো না কারো দৃষ্টিতে, কারো না কারো কর্ণকুহরে এই অদমের কথাবার্তাগুলো পৌঁছে যাবে, আর উনি হয়তো একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে জাতিকে ক্রান্তিকাল থেকে জাতির দুর্দিনে উনি একজন কাণ্ডারি হিসাবে সমাজের সামনে আবির্ভূত হবেন এবং সমাজে যে অবস্থা বিরাজমান, সমাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে জাতি মুক্তি পেতে পারে। এই দৃষ্টিভঙ্গিতেই আমি মাঝে মধ্যে কথাগুলো বলি। আশা করি আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে শরিক হয়েছেন, পরবর্তীতে যারা আমার আলোচনা শুনবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে এই আহ্বানটি আমি রাখতে চাই যে কারো না কারো কানে যদি আমার এই আহ্বানটা পৌঁছে, তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো জাতিকে দুর্দিন থেকে, জাতিকে গুনার পথ থেকে, জাতিকে বিভ্রান্তির পথ থেকে, জাতিকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য সামান্যতম চেষ্টা যদি করেন, এটাই আমাদের জীবনের সার্থকতা বয়ে আনতে পারে। আমার এই কথাবার্তাগুলো তখন সার্থক হতে পারে। কিন্তু আমি এটা মনে করি এবং বিশ্বাস করি, কেউ যদি না শুনেন, কেউ যদি দায়িত্ব পালনে এগিয়ে না আসেন, অন্ততপক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে মাবুদ, আমি আমার সাধ্য অনুযায়ী আমার ভাইদেরকে, আমার দিনী ভাইদেরকে আমি আহ্বান জানিয়েছি। ঠিক আপনিও যদি আপনার অবস্থান থেকে আপনার দায়িত্বটুকু আপনি পালন করেন, তাহলে অন্ততপক্ষে দুনিয়াতে যদি এর সার্থকতা নাও দেখে যেতে পারেন, সফলতা যদি নাও দেখে যেতে পারেন, আপনি যদি কোনো দলের নেতাও হতে না পারেন, আপনি যদি সমাজের নেতৃত্ব নাও পান, তাহলে অন্ততপক্ষে একজন খাদিম হিসাবে, খেদমতগার হিসাবে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তত নাজাতের একটা উসিলা দাঁড় করাতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে বিগত 5ই আগস্ট 2024 একটি লং টাইম সরকারের পতন ঘটেছে, যে সরকারকে বলা হয় স্বৈরাচারী সরকার। স্বৈরাচারী কেন হলো? প্রথমে তো নির্বাচিত সরকার ছিল, পরবর্তীতে এই সরকার কেন স্বৈরাচারী হলো? স্বৈরাচারী হওয়ার পেছনের কারণ একটাই, প্রথমবার নির্বাচনে নির্বাচিত হওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতায় থাকার জন্য যত ধরনের নৈতিক, অনৈতিক কলা কৌশল, ষড়যন্ত্র, পরিপক্কতা, অপরিপক্কতা তথা নিজের মনোবৃত্তি পূরণের জন্য পথে বিপথে, নৈতিক অনৈতিকভাবে, বৈধ অবৈধ উপায়ে যত কলা কৌশল ষড়যন্ত্র ছিল, সবগুলি উনারা করেছেন। এজন্যই উনারা স্বৈরাচার হিসাবে আখ্যায়িত হয়েছেন। কিন্তু কেউ যদি এটা ভাবেন যে এইভাবে কলা কৌশল করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে, তাহলে তাদের জন্য আবারও শিক্ষা এটাই যে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার আমাদের দেশে বিদ্যমান। এই সরকারের আমলে যে বিচারগুলো হবে, এই সরকারের আমলে যে সংস্কারগুলো হবে, এই সংস্কারগুলো নিয়ে কোনো দল ভবিষ্যতে দলীয় সংস্কার, দলীয়করণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতির কোনো অভিযোগ আনতে পারবে না। এজন্য একটু কালক্ষেপণ করেও যদি বিগত দিনের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যেগুলো হয়েছে, সেটা সরকার বা সরকার সংশ্লিষ্ট
প্রশাসন বা প্রশাসন সংশ্লিষ্ট যারাই এর সাথে জড়িত, যদি তাদের বিচারগুলো করা হয় তাহলে বিচারটা প্রহসনের বিচার বলে পরবর্তীতে কেউ এর বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে না। অনুরূপভাবে স্থানীয় কাঠামো থেকে জাতীয় পর্যায়ের নির্বাচনটা যদি এই সরকারের অধীনে হয়, এই সরকারের আমলে হয়, তাহলে পক্ষপাতিত্ব হয়েছে এই ধরনের অভিযোগ আনাটা একটু মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু যারা বিচার, সংস্কার, দুর্নীতি দমনে কার্যকর নিরপেক্ষ ভূমিকা পালন করে প্রশাসনকে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসার সময়টুকু দিচ্ছেন না, তাদের অভিযোগ এবং তাদের দাবি, তারা ভাবছেন আগে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়া হয় তাহলে ঝামেলা হতে পারে, মারামারি হতে পারে, এটা এই সরকারের জন্য সামাল দেয়া যাবে না। এই কথার দ্বারা মূলত তারা তাদের নিজেদেরকেই এই মারামারির জন্য তৈয়ারির মারামারির বাহিনী হিসেবে নিজেদেরকে প্রমাণিত করার একটা স্ববিরোধিতা জাহির করেছে। আরেকটি দল জামাতে ইসলামী, তারা বলে নাই 5 বছর বাদে নির্বাচন হোক, 3 বছর বাদে নির্বাচন হোক, 2 বছর বাদে নির্বাচন হোক, এই ধরনের কোনো কথা বলে নাই। তারা বলেছেন আগে সংস্কার, বিচার এবং সংস্কার বিচার কার্য যত দ্রুত সম্ভব শেষ করে আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন। এই দুই পক্ষ, বিএনপি এবং জামাতে ইসলামী, উনাদের রাজনৈতিক মূল দাবির মধ্যে নিরপেক্ষভাবে চিন্তা করলে, অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে দেশের সচেতন মহল এটা পরিষ্কার পেয়ে যাবেন যে এর মধ্যে কোনো দূরত্ব নেই। এই দুই দলের দাবির মধ্যে মূলত খুব একটা দূরত্ব নয়। কেউ চাচ্ছেন দ্রুত নির্বাচন আর কেউ চাচ্ছেন পর্যাপ্ত সময়ের ভিতরে সংস্কার এবং বিচার নিষ্পত্তি করে নির্বাচনের পথে যাওয়া। কিন্তু সাম্প্রতিককালে এই দুই দলেরই স্থানীয় থেকে শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে কথাবার্তার থেকে জাতির মধ্যে একটি ভয়, জাতির মধ্যে একটা ভীতি, জাতির মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত আশঙ্কা বিরাজ করছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে যে আদৌ নির্বাচন হচ্ছে কিনা, হবে কিনা, আধা সামরিক বাহিনী আসবে নাকি সামরিক বাহিনী আসবে, নাকি আবারও বাংলাদেশের শাসন ক্ষমতা কোনো সাম্রাজ্যবাদীদের হাতে গ্রাস হয়ে যাবে। এই ধরনের আশঙ্কার কথা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না এই মুহূর্তে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমি কিছু তুলনামূলক বর্তমান সময়ে রাজনৈতিক এই যে দুটি বড় দল বিএনপি এবং জামাতে ইসলামী, তাদের সাম্প্রতিক কার্যক্রম এবং একটি বিষয় নিয়ে যে বিতর্ক তাদের মধ্যে দানা বেঁধে উঠেছে, এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার যে সমস্ত ভাইয়েরা বিএনপি করেন বা বিএনপির রাজনৈতিক দল আছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তারাও সাম্প্রতিককালে ৭১ তথা মুক্তিযুদ্ধকে, আমি ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলবো না, মুক্তিযুদ্ধকে, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এসে আবারও জাতিকে বিভক্ত করার একটি মন্ত্র ময়দানে ছেড়েছেন। এটা বিগত সরকার 15 বছর চালিয়েছে। স্বাধীনতার 54 বছর, এখনো কি এই বিতর্ক শেষ হবে না? এই বিতর্কটি অমূলক। দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে অর্ধ শতাব্দী বছর অতিক্রম হয়েছে। এখন এই দেশকে কিভাবে গড়বেন, এই দেশের রাজনীতি এই দেশের মানুষেরা করবে, এটা নিয়ে জাতিকে বিভাজন করা হাস্যকর। আপনারা মেহেরবানি করে এটা বাদ দেন।
আমি বিএনপির বিএনপির সম্মানিত স্থানীয়, জাতীয় এবং শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে। জাতীয়তাবাদী দল বিএনপি সবচাইতে বেশি সময়ে এই দেশ শাসন করেছে। আমি এটা বলবো না যে দেশের জন্য কিছু করে নাই। আমি এটা বলতে চাচ্ছি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আপৎকালীন সময়ে যখন যুদ্ধ আমাদের জন্য ফরজ হয়ে গেছে, পাক হানাদার বাহিনী রাতের অন্ধকারে নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের উপরে পৈশাচিক আক্রমণ শুরু করেছে। তারও আগে যদি রাজনৈতিক ঘোষণা হয়, সেটাকে তেমন একটা গুরুত্ব দেয়া যায় না। প্রেক্ষাপট ছিল অবশ্যই। শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীকালে স্বাধীনতা বিরোধীদের নেতা, পাকিস্তানি সেনাবাহিনীর অত্যন্ত বিশ্বস্ত মানুষ শাহ আজিজুর রহমান সাহেবকে দিয়ে দল উদ্বোধন করেছিলেন। জাগদল করে তিনি প্রথম যে কাফেলাটাকে তার দলের মধ্যে যোগ দিতে সুযোগ দিয়েছিলেন, তিনি ছিলেন শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান সাহেবকে খাটো করা আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমার কোনো উদ্দেশ্য নয়। আমি শুধু এ কথাটি স্মরণ করিয়ে দিতে চাই। শাহ আজিজুর রহমান সাহেবের জন্ম হয় 1925 সালে, ইন্তেকাল করেন 1988 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন স্বায়ত্ত শাসনের দাবি তুলেন, তখন সর্বপ্রথম এই স্বায়ত্ত শাসন দাবির বিরোধিতা করেছিলেন শাহ আজিজুর রহমান সাহেব। মুক্তিযুদ্ধের সময়ে রণাঙ্গনে তিনি পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু যখন হয়, তখন শাহ আজিজুর রহমান সাহেব সরাসরি পাকিস্তানকে সমর্থন জানিয়েছিলেন। 1971 সালের নভেম্বর মাসে শাহ আজিজুর রহমান সাহেব জাতিসংঘে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাকে অস্বীকার করে বলেছিলেন পাকিস্তানি সেনাবাহিনী কোনো গণহত্যা চালায়নি। 1978 সালে বিএনপি গঠনের পূর্বে জাতীয়তাবাদী ফ্রন্ট জাগদল নামে যে সংগঠন শহীদ জিয়াউর রহমান সাহেব গঠন করেছিলেন 75 পরবর্তীতে, এই জাগদলে সর্বপ্রথম সবচেয়ে বৃহৎ যে কাফেলা বিএনপিতে যোগদান করেছিল, সেটা ছিল শাহ আজিজুর রহমান সাহেবের নেতৃত্বে। 1979 সালে শহীদ জিয়াউর রহমান সাহেব 1979 সালেই শহীদ জিয়াউর রহমান সাহেব শাহ আজিজুর রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। 1982 সালে 1982 সালে এরশাদ সাহেব ক্ষমতায় আসার পর শাহ আজিজুর রহমান সাহেবকে পদচ্যুত করেন। আমি শুধু একজনের কথা বললাম। আজকে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের মুরব্বী, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি তারেক জিয়া সাহেবের কাছে, বেগম খালেদা জিয়া এই দেশ নেত্রী, যিনি শহীদ জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী ছিলেন,
স্বাধীনতা পরবর্তীকালে ৭৫ পরবর্তীকালে জাতির একটি ক্রান্তিকালে শহীদ জিয়াউর রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তথাকথিত চেতনাকে পদদলিত করে শাহ আজিজুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করেছিলেন। ইসলামী রাজনৈতিক দলগুলোকে রাজনীতির অনুমোদন দিয়েছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, সংযোজন করেছিলেন। বিএনপিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি ডানপন্থী, চরম ডানপন্থী দল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে আপনারা যারা বামপন্থীদের চাইতেও অত্যন্ত ন্যাক্কারজনক, জঘন্যভাবে, রহস্যজনকভাবে শুধু একটি দল নয়, আপনারা একটি দলের কাঁধে ভর করে হাত দিয়ে একটি দলের গাড় ধরে আপনাদের দলের অস্তিত্বকে বিলীন করে দিতে চাইছেন। যে দলের অস্তিত্ব ছিল ইসলামী মূল্যবোধে বিশ্বাস, যে দলের জন্ম হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করে, যে দলের জন্ম হয়েছিল তথাকথিত চেতনাকে পদদলিত করে, সকল দল মিলে বাংলাদেশ গঠনের রাজনীতির দল। শুধু শাহ আজিজুর রহমান সাহেব কেন, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের কথা উঠলে আওয়ামী লীগের পরেই যে দলের নাম আসে সেই দলের নাম হচ্ছে বিএনপি। দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, সেই শাহ আজিজুর রহমান সাহেবকে আপনারা আপনাদের দলের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। জামাত কই? জামাত তো এখনো ক্ষমতায় আসেনি। জামাত কেন? এ দেশের প্রত্যেক মানুষ তো জামাত করে না। একটি রাজনৈতিক দল, আপনাদের কিছু নেতা কোরআনকে, ইসলামকে, ইসলামী শরীয়তকে অবজ্ঞা করে বক্তব্য দিচ্ছেন কেন? ইসলামী শক্তি ক্ষিপ্ত হবে, আপনারা বিশ্বের কাছে বলবেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে। না, এটা হবে না। জামাতে ইসলামী বিএনপির সাথে মিলেমিশে কাজ করেছে বহুদিন, আমরা দেখেছি। এমনকি সরকার গঠনেও শরিক ছিল। আপনারা যখন মাঠে পা রাখতে পারেননি, তখন বিএনপি আপনাদের ছায়ার মতো পাহারা দিয়েছে জামাতকে। আবার জামাত যখন পা রাখতে পারেনি মাঠে, তখন আপনারা ডক্টর কামাল হোসেন সাহেবকে আমির মেনে, নেতা মেনে জামাতে ইসলামকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়িতে উঠেছিলেন। এটা জাতি ভুলে নাই। আজকে একটি পরিস্থিতির প্রেক্ষাপটে যখন মানুষ একটু স্বস্তির রাজনীতি করার জন্য মাঠে নেমেছেন, আমাদের যুবকরা অকালে প্রাণ জড়িয়েছেন, রক্তের বন্যা বইয়েছেন, আজ তাদেরকে নিয়েও আপনারা কথা বলছেন। আমি সম্মানিত আমাদের পরম শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা যারা জামাত করেন, জামাতে ইসলামী করেন, জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ে না হলেও স্থানীয় পর্যায় থেকে যাদের কাছ থেকে উস্কানিমূলক, উত্ত্যক্ত করার মতো বক্তব্য আসছে, আপনাদের খেদমতে সবিনয় নিবেদন, এগুলো পরিহার করেন। বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, আপনারাও মেহেরবানি করে উগ্রতা, দেশের ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দেওয়ার মতো কার্যক্রম থেকে বিরত থাকুন। আপনারা জানা রাখবেন, আপনাদের দলের বর্তমান প্রজন্মের নেতা, বর্তমান প্রজন্মের জনশক্তি যারা, তারা জানে আপনারা ঈদের পর শীতে, শীতের পর গ্রীষ্মে, গ্রীষ্মের পর কুরবানির ঈদের জানাজার পরে কর্মসূচি দেওয়ার কথা বলে বলে 15 বৎসর অতিবাহিত করেছেন। এই দেশের যুবশক্তি জীবন বাজি রেখে নারায়ে তাকবীরের ধ্বনি তুলে ময়দানে নেমে মাত্র কয়েক দিনের আন্দোলনের বিনিময়ে স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করেছে এই দেশকে।
এখন যদি তাদের মুখের ভাষা, তাদের কথা যদি আপনারা না বুঝেন, আপনাদের ছায়া সংগঠনকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে লেলিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন, আল্লাহর কসম আর একটা 5 আগস্ট আসতে 1 বছর লাগবে না, আরেকটি 5 আগস্ট আসতে 1 বছর লাগবে না। এর ভিতরেই আপনাদের পতন হয়ে যাবে। দেশের মানুষ এখনো বিশ্বাস করে আগামীতে সরকার হবে বিএনপি। এটা দেশের 60% মানুষের বিশ্বাস। আপনারা সেই বিশ্বাসে আঘাত এনে দেশের ইসলাম পক্ষের শক্তিকে বিভক্ত বিভাজন করে একটি দলের বিরুদ্ধে প্রকাশ্যে আপনারা নেমে পড়েছেন। এটা জাতি ভালো হিসাবে দেখছে না। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আজকে যেখানে জামাতে ইসলামী এবং বিএনপি মুখোমুখি অবস্থানে এসে গেছে, আমি আমার সম্মানিত উলামায়ে কেরামের খেদমতে আরজ রাখব সবিনয়ে, আমি মাঝে মধ্যে যখন এই ধরনের পরিস্থিতি দেখা দিলে উলামায়ে কেরামের কাছে গেছি, অতীতে কয়েকটি বহু 1974 সাল থেকে 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত বেশ কিছু আন্দোলন ঐক্যবদ্ধভাবে করেছি আমরা, যার কেন্দ্রে এবং স্থানীয়ভাবে আমিও খেদমত করেছি, ভূমিকা রেখেছি, আপনাদের জানা আছে। আজকে আমি সম্মানিত উলামায়ে কেরামের কাছে সবিনয় নিবেদন করতে চাই, আইয়ুব শাহী বলেছিল, আপনাদের যদি এত সরকার গঠন করার, ইসলামী আইন করার শখ থাকে, তাহলে আপনারা একটা ফর্মুলা দেন না কেন? বাংলাদেশের উলামায়ে কেরামের সরে তাজ আল্লামা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি পশ্চিম পাকিস্তানের, এই সমস্ত উলামায়ে কেরাম দৌড়ঝাঁপ করতে 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 একটি একীভূত সংগঠন করে 22 দফা দাবি প্রণয়ন করে এই দেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, একীভূত পাকিস্তান। আজকে জাতির খুবই দুর্দিন এসে গেছে। যদিও একটি দল, একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়েছি, তার চাইতে বহু গুণ ফেসিবাদী শক্তি নিয়ে আরেকটি দল ক্ষমতায় আসার জন্য এবং ইসলামকে দেশ থেকে বিদায় করার জন্য চক্রান্ত করছে এবং তাদের চক্রান্ত পাকাপোক্ত হয়ে গেছে। আমি করজোড়ে আপনাদের পায়ে ধরে বিনয়ের সাথে নিবেদন করি, আপনারা যারা আমার কথাগুলো শুনবেন, অনুগ্রহ করে একটি সমন্বয় কমিটি করেন। একটি সমন্বয় কমিটি করে বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যকার বর্তমান সময়ে যে উত্তপ্ততা বিরাজ করছে, এটাকে একটু সমান্তরালে নিয়ে আসেন এবং হেফাজতে ইসলামের গণহত্যা সহ 2024-এর গণহত্যার বিচারগুলো নির্বিঘ্নে জাতিসংঘের মধ্যস্থতায়, যাতে কোনো বাবার বেটা কোনোদিন প্রশ্ন উত্থাপন করতে না পারে যে প্রহসনের বিচার হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে বসে রায় লিখে আদালতে এসে শুনানি হয়েছে, এই ধরনের প্রশ্ন যাতে উত্থাপিত হতে না পারে, এই ধরনের একটি বিচার সম্পন্ন করার মতো সময় দিয়ে নির্বাচনে যান। এতে যদি আমি অদমকেও যদি ডাক পিয়নের, বার্তাবাহকের দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে, আলহামদুলিল্লাহ, লাব্বায়েক, আপনাদের খেদমতে আমরা থাকব। এখন আমাদের মুরব্বী আছেন উলামায়ে কেরামের, আমি 10 সদস্য বা কয়েক সদস্য বিশিষ্ট একটা নাম আপনাদের সামনে পেশ করছি, ওটা লিখিত পাবেন। মেহেরবানি করে আপনারা একটি সমন্বয় কমিটি করার ব্যবস্থা করে বাংলাদেশকে সিরিয়ায় পরিণত না হওয়ার আগেই, বাংলাদেশ সিরিয়ায় পরিণত হওয়ার আগেই
বিএনপি এবং জামাতে ইসলামকে একটি শিথিলতার মধ্যে কাছাকাছি নিয়ে আসার ব্যবস্থা আপনারা করেন, তারপর নির্বাচনে যান। আমরা তো নির্বাচনে প্রার্থী হওয়ার মানুষ না। নির্বাচনে সেই 91 সালে সম্মিলিত জোট থেকেও যখন আমাকে নির্বাচনে নমিনেশন দেয়া হয়েছে, আমি তো নির্বাচনে যাইনি। এটা আমার এবং আমার পরিবারের, আমার বাবাজানের এটা নিষেধ। আমরা নেতা হওয়ার জন্য কথা বলছি না, কোনো পদ পাওয়ার জন্য কথা বলছি না। জীবনের ঝুঁকি নিয়ে শরীরের, দেহের অঙ্গের বিভিন্ন স্থানে আর্মি, বিডিআর, পুলিশের আঘাত, গুলি, বোমার স্প্রিন্টার, এগুলো নিয়েও আন্দোলন করেছি, কিন্তু কোনোদিন নেতৃত্ব দেওয়ার জন্য আগে তাকি নেই। দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পালন করেছি, মানুষকে বসিয়ে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি। আজও বলছি, কোনো দলের হয়ে নয়, কোনো দলের দায়িত্ব নিয়ে নয়, কোনো দলের পদ নিয়ে নয়, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিন বিপন্ন হওয়ার উপক্রম মুসলিম জাতি, বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে। এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য দায়িত্বশীল কয়েকজন উলামায়ে কেরামকে ভূমিকা নিয়ে একটি সমন্বয় কমিটি করে আগে বিএনপি এবং জামাতে ইসলামকে কাছাকাছি নিয়ে আসেন, নতুবা বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ হয়ে যাচ্ছে। সম্মানিত উলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, অতীতে হয়েছে, ৭৪-এ করেছি, ৭৮-এ করেছি, ৮১-তে করেছি, ৮৮-তে করেছি, ৯০-এ করেছি, ৯৪-এ করেছি, ২০০০-এ করেছি, ২০০৪-এ করেছি। সকল দলমতের উলামায়ে কেরামকে নিয়ে আন্দোলন করেছি। কে বলেছে ঐক্য হয় না? যারা নিষ্কর্মা, অলস, যারা শাস্ত্রীয় গুরু, ফতোয়াবাজি আর ফতোয়া দেওয়া ছাড়া না সমাজের কোনো কাজ করতে পারে, না জাতির কল্যাণে কোনো কাজ করতে পারে, এই ধরনের কিছু নিষ্কর্মা অকর্মণ্য মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ চায় উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হোক। আর এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটা বিনষ্ট করার জন্য কতিপয় আদম ব্যবসায়ী উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে একের পর এক ফতোয়াবাজি করে যাচ্ছে। এদেরকে বাদ দেন, এরা সমাজচ্যুত, এরা না খাইতে জানে, না খাওয়াইতে জানে, এরা না জাতির কল্যাণে নিজেরা কোনো কাজ করতে পারে, না জাতির কোনো কাজ করতে কাউকে দেয়। এই ধরনের শাস্ত্রীয় ফতোয়াবাজদেরকে কি পরিণতি হয় সেটা তারা বুঝবে তখন, যখন সালাউদ্দিন আইয়ুবীর মতো এবং এই ধরনের কিছু শাসকরা যখন ক্ষমতায় বসে এক রাতের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, সেই দিন তারা বুঝবে। আজকে তারা ভাবছেন একটি বড় দলের সাথে আমরা চলে গেলে একেবারে ক্ষমতায় চলে যাবে। ক্ষমতায় নয়, তোমাদের পায়ে ডান্ডা বেড়ি পেরানো হবে। তোমাদেরকে আর তখন শাস্ত্রীয় গুরু মানা হবে না, তোমাদেরকে নিম মোল্লা, লিল্লার মোল্লা, খতম মোল্লা বলে সম্বোধন করা হবে। আজ যেভাবে মাহফিলে বাধাবিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, অতীতেও করা হয়েছিল। অতীতে যারা করেছে তারা শাসন ছিল, শাসন ক্ষমতায় ছিল, কিন্তু আজ শাসন ক্ষমতায় যাওয়ার আগেই যারা আপনাদেরকে ওয়াজের মঞ্চ থেকে উঠিয়ে দিচ্ছে, যারা বলছে পারমিশন তো আওয়ামী লীগ দিয়েছে, বিগত সরকার দিয়েছে, আমরা তো পারমিশন দেবই না। আরে বেঠা, তুমি পারমিশন দেওয়ার যোগ্য থাকলে না পারমিশন দেবে, সেটা কি ভাবছো? এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে আগামী দিনের সরকার হয়তো বিএনপি করবে, কিন্তু আপনারা জাতির আস্থার, বিশ্বাসের ভিতরে, বিশ্বাসের মধ্যে কলঙ্ক লেপন করে দিচ্ছেন। আপনাদেরকে বলবো, সংযত হন। জামাতে ইসলামের নেতৃত্ব যারা শীর্ষ পর্যায়ে আছেন, আপনাদের কাছে সবিনয় নিবেদন, আপনাদের তৃণমূল পর্যায়ে দৃষ্টি দিতে হবে। যদিও আপনাদের শীর্ষ পর্যায় থেকে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো উলামায়ে কেরামের করার দরকার ছিল। উলামায়ে কেরাম ফতোয়াবাজিতে আছে,
ধন্যবাদ দিতে হয় জামাতের শীর্ষ নেতৃত্বকে, জান বাজি রেখে মান ইজ্জতের দিকে না খুঁজে আল্লাহর ওয়াস্তে দ্বীনের স্বার্থে আপনারা কাজ করছেন। কিন্তু আপনাদের তৃণমূল পর্যায়ে জামাতে ইসলামের কিছু তৃণমূল পর্যায়ে নেতৃত্বের মধ্যে যে অহংকারী দানাবে দেশে, এই অহংকারীর কারণে আপনাদেরও পতন হয়ে যাবে, আপনাদেরও অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমার কথা যারা শুনছেন বিনয়ের সাথে বলছি, জামাতের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যারা আছেন, আমি আবারও কথাটা অব্যাখ্যা করে স্পষ্ট করে বলছি, জামাতের তৃণমূল পর্যায়ের অবস্থা অত্যন্ত নাজুক। জামাতের তৃণমূল পর্যায়ে মনে করে নিয়েছে তারা সরকার গঠন করে ফেলেছে। না 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 না, অসম্ভব। জামাতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে এই ধরনের কোনো ধারণাই নেই। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জামাত নেতৃবৃন্দকে এই জাতি ফলো করছে। শীর্ষ পর্যায়ে যে দায়িত্বশীলতার ভূমিকা পালন করা হচ্ছে, দায়িত্বশীল ভূমিকা পালন করা হচ্ছে, অবশ্যই সেটা প্রশংসনীয়। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান সাহেব কেন্দ্রীয় আমির চরমনাই পীর সাহেবের কাছে গিয়েছেন, বিভিন্ন দলের নেতাদের কাছে গিয়েছেন। এটা জীবনেও কোনোদিন মানুষ বলবে না। এটাই ইসলামী দলের নেতাদের কাজ। যেটা করা উচিত ছিল চরমনাই পীর সাহেবের, যেটা করা উচিত ছিল খেলাফত মজলিসের আমির সাহেবের, যেটা করা উচিত ছিল ইসলামী ঐক্যজোটের আমির সাহেবের, যেটা করা উচিত ছিল জমিয়তে উলামায়ে ইসলামের। আপনারা মানুষের দ্বারে দ্বারে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে যাবেন, ঐক্যবদ্ধভাবে একটি ইসলামী সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করবেন। আপনারা ফতোয়ার গাঠটি নিয়ে দেশে দেশে ঘুরছেন, আর জামাতে ইসলামী ঐক্যের গাঠটি নিয়ে দ্বারে দ্বারে ঘুরার কারণে জনমত তাদের পক্ষে আসছে। জামাতে ইসলামীর তৃণমূল পর্যায়কে সুসংগঠিত সুদৃঢ় করে রাখার জন্য আমি আবারও সবিনয়ে নিবেদন করছি। আর সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, আমি আবদার রাখব, আল্লামা মাহমুদুল হাসান শায়েখে যাত্রাবাড়ি, ওনাকে কাজে লাগান। ওনার নেতৃত্বে একটি উলামা পরিষদ গঠন করে আগে এই বড় দুইটি দলকে কাছাকাছি নিয়ে আসেন। রাজনৈতিক দল একটি যাবে, আরেকটি আসবে। জামাতে ইসলামী যদি আজকে বিলুপ্ত হয়ে যায়, নিষিদ্ধ ঘোষণা করা হয়ে যায়, তারা বিকল্প নামে একটি দল গঠন করে ফেলবে। খেলাফত মজলিস যদি নিষিদ্ধ হয়ে যায়, আরেকটি বিকল্প দল গঠন করা হয়ে যাবে। কিন্তু এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেয়া হয়, শত শত বছর এই দেশের মানুষকেও বিনা দাড়িতে, বিনা টুপিতে, বিনা পাঞ্জাবিতে স্বেচ্ছায় সেকুলার পদ্ধতি গ্রহণ করে রাতে নীরবে নীরবে মানুষকে না দেখিয়ে নামাজ ইবাদত বন্দেগী করতে হবে। যেভাবে স্পেন হয়েছে, বুখারাতে হয়েছে, সমরকন্দে হয়েছে, এগুলা ইসলামী দেশ ছিল, এগুলাতে ইসলামী শাসন বিদ্যমান ছিল। আপনি ভাবছেন বাংলাদেশে 90-95 ভাগ মুসলমান, এদেশ থেকে আবার ইসলাম যায় কেমনে? এটা ভাববেন না হুজুর, দিন খুবই খারাপ। আবারও বলছি, রমজানের ভেতরেই মেহেরবানি করে এই দুইটি দলকে কাছাকাছি আনার জন্য হয় মধ্যস্থতা করুন, না হয় তাদের সাথে আবারও বিনয়ের সাথে বলছি, বিএনপির আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন এবং জামাতে ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা উভয়ে একবার বসেন, নতুবা মধ্যস্থতাকারীর মাধ্যমে বসেন। আমরা যতটুকু দেখছি, বুঝতে পারছি, জামাতে ইসলামীর এবং বিএনপির দাবিটা কিন্তু দূরে নয়, কাছাকাছি। এরপরেও কেন হঠাৎ আপনাদের মধ্যে এই উত্তপ্ততা দেখা দিল? কেউ চেতনা নিয়ে শুরু করলেন, আর কেউ কি এই বিষ সেই বিষ শুরু করলেন। জামাত বিএনপি কাছাকাছি কি করেছে? আন্দোলন করেছে, অসহযোগ আন্দোলন করেছে, জোটগত আন্দোলন করেছে, যুগপথ আন্দোলন করেছে, সরকার গঠন করেছে বিএনপিকে সাথে নিয়ে, বিএনপির সাথে থেকে। আজকে এই দুইটি দলের মধ্যে মানুষ নিরপেক্ষভাবে বাছাই করতেছে যে কোন পক্ষে গেলে দেশের শান্তি হয়, ইসলামের শান্তি হয়। বিএনপি এ যাবৎ সবচাইতে বেশি কাল এই দেশ শাসন করেছে। বিএনপির শাসনকাল মানুষ দেখেছে, জিয়াউর রহমান সাহেবের শাসনকাল মানুষের দেশে দেখেছে, বেগম খালেদা জিয়ার শাসনকাল মানুষ দেখেছে। আজ আপনারা বিএনপির নেতৃত্বে কাণ্ডারি যারা আছেন,
আপনারা খালেদা জিয়াকে মাইনাস করে কি মাইনাস কি বাদ দিয়ে তারেক জিয়াকে প্রবাসে রেখে বামগণনার একটি বিএনপি করে এই দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের অন্তরে আগুন দিয়ে আপনারা ক্ষমতায় চলে গিয়ে শান্তি পাবেন? সুতরাং আমি এই আবদারটাই রাখছি, যারা আমার কথাগুলো শুনবেন মেহেরবানি করে নিজ নিজ অবস্থান থেকে এই আহ্বানটা জানান, বিএনপি এবং জামাতে ইসলামী যেন মেহেরবানি করে তারা সংযত আচরণ করে একটি জাতীয় ঐক্য বজায় রেখে নির্বাচনকালীন সময়ের জোট নিজ নিজ অবস্থান থেকে করুক। এটা তাদের নির্বাচনী ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি নাম মেনশন করেছি, একজন শেখুল হাদিস আল্লামা কি মাহমুদুল হাসান সাহেব আছেন, মৌলানা ইমাদউদ্দিন চৌধুরী, আমি নামগুলা বলতে পারি, আমি লিখিত দিব। ওনাদের সমন্বয়ে একটি জাতীয় সমন্বয় কমিটি করে আগে এই দুইটি দলকে এক স্থানে কাছাকাছি নিয়ে আসেন, যাতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে নিরাপদে সকলের ঐক্যমতের ভিত্তিতে বিচার এবং সংস্কার কাজটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা ইতিমধ্যে এসে সংযুক্ত হয়ে আসসালামু আলাইকুম বলছেন, আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর আমার কবি আবু সাইদ রৌফি সাহেব আজকে দেরিতে এসেছেন, এজন্য ওনার উপরে জরিমানা। এই কথাগুলা যেন উনিও আবার লাইভে এসে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।